এই যে লম্বা হচ্ছে কাঠগুলো এখানে। এটা ইন্ডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। শেরপুর জেলার ঐতিহ্যবাহী এক নামে যাকে চিনে রাবার বাগান। রাবার বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। ততক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন আমরা একটু আজ রাবার বাগানটা ঘুরে আসি। এই যে এদিকে আপনারা যে গাছগুলো দেখতেছেন, এগুলো সব রাবার বাগান। এরপরে যদি আমি আপনাদেরকে নিচের দিকে দেখাই, ওই যে দেখেন, ওই যে নিচে অনেকেই কাজ করতেছে। এবং এই যে পাশে আপনারা সাইডে যা দেখতে পারতেছেন, এগুলো সব রাবার গাছ। এগুলো হচ্ছে রাবার গাছ। এই রাবার গাছগুলো থেকে এই যে রস বাইর হয়, যে প্রসেসিং করার পরে রস বাইর হয়, এই রস থেকে এখানে এসে এই বাটিগুলোর মধ্যে পড়ে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই গাছের রস কিভাবে লম্বা হয়, এটা আসলে আল্লাহ পাকই ভালো জানে। এই যে দেখছেন, এই যে আমার হাতের দিকে তাকান, দেখেন, এই যে দেখেন, এই যে রস আমি এখানে টান দিচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই রসটা যে লম্বা হচ্ছে, এই রসটা এই যে লম্বা হচ্ছে একটা প্লাস্টিকের মতো। দেখেন, এই যে গাছের রসটারে যদি টান দিই, এটা প্লাস্টিকের মতো। এইভাবে প্রত্যেকটা গাছের মধ্যেই রস থাকে, প্রত্যেকটা গাছের মধ্যে। এই রসগুলো তারা প্রসেসিং করে, আমরা সেখানেও যাব, দেখবো তারা কিভাবে এই রসটা প্রসেসিং করে। এই যে যদি আপনি আসেন, এই যে আরেকটা গাছ, এই যে আরেকটা, এই যে একই অবস্থা। এই যে সাদা রস দেখতেছেন, এই যে একই অবস্থা। এই যে দেখেন লম্বা হয়ে যাচ্ছে। তা আসলে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছু না। যদি আমি এখানে দেখি, যে দেখেন, এই যে অসম্ভব, এই যে এটা রাবার বাগান। এই জন্য এই বাগানটাকে বলা হয় রাবার বাগান। এখানে অনেক গাছ আছে, প্রায় 1000-এর উপরে গাছ আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একটু দেখে আসি প্রসেসিং এই জায়গাটা। এই রসগুলোকে আমরা যেমন দুধ জাল করি, ঠিক তেমনি ভাবে এই রসগুলোকে আগুনের মাধ্যমে প্রসেসিং করে তারা গাঢ় করে, অনেকটা ঘন করে। আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে বিশাল চুলা। এই যে লাকড়িগুলো, এই লাকড়িগুলো, কাঠগুলো এখানে অনায়াসে চলে যাবে ভাই, অনায়াসে চলে যাবে। এগুলো দিয়ে তারা আগুনের তাপ দেয়। তাপ দেওয়ার পরে ওইখান থেকে এই রসগুলোকে তারা ঘন করার পর তারা অন্য আরেকটি জায়গাতে নিয়ে যায়। চলেন দেখি সেখানে নিয়ে তারা কি করে। এই যে আমার এখানে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ওই যে রসগুলি আপনাদেরকে দেখাইলাম, ওই রসগুলি এখানে প্রসেসিং করার পরে শুকাইতে দেয়। শুকানোর পরে এই রসগুলো তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোম্পানির কাছে তারা দিয়ে দেয়। এখন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর, আমি রাবার বাগানে কিভাবে যাব? রাবার বাগানে আপনি সরাসরি শেরপুর থেকে ঝিনাইগাতি আসবেন, ঝিনাইগাতি থেকে রাবার বাগান চলে আসবেন। রাবার বাগানটা কোথায় অবস্থিত যদি আপনাদেরকে একটু বলি, ওই যে দেখেন, ওই যে ইন্ডিয়ার ক্যাম্প, এটা ইন্ডিয়া। এই যে তারের এই পাশে এটা বাংলাদেশ। এই যে গরুগুলো ঘাস খাচ্ছে, দেখেন, এই যে গরুগুলো ঘাস খাচ্ছে, এই গরুগুলো হইতেছে বাংলাদেশের গরু। আর ওই পাশে যে গরুগুলো দেখতেছেন, ওগুলা হলো ইন্ডিয়ার গরু। আমি নেক্সট ভিডিও তাদেরকে নিয়ে বানানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। রাবার বাগান একবারে বাংলাদেশের শেষ সীমান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ কামনা করে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।